হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি রিভিউ দেবো স্ত্রী 2। হ্যাঁ, আপকামিং মুভি স্ত্রী 2, যেটা অভিনয় করেছে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, আরো অনেকে। তো স্ত্রী 2 ট্রেলারটা দেখে আমি সম্পূর্ণভাবে আই এম গুজবাম যাকে বলে। মানে স্ত্রী সিনেমাটা আমি একসময় দেখেছিলাম। স্ত্রী সিনেমাটা সাফল্যই তো হয়েছিল বক্স অফিসে। ওটা একটা ব্লকবাস্টার তকমাও পেয়েছিল, ওর গান, ওর কমেডি, ওর হরর সিকোয়েন্স গুলো দিয়ে। মানে ওস্তি কাল আনা, এখান থেকে ওস্তি রক্ষা করনা, সেখান থেকে সেকেন্ড পার্টে ওরা নিয়ে এসছে স্ত্রী 2। মানে খুবই একটা ভালো একটা হরর কমেডি প্রেজেন্ট করতে চলেছে আমার কৌশিক, মানে যে ডাইরেক্টর। তো আমি একটা কথা বলে রাখতে চাই এখানে, যে আজকাল সিনেমার যুগে আমরা বলিউডে দেখতে পাচ্ছি স্পাই ইউনিভার্সের খুব চলাচল হচ্ছে। যেমন স্পাই ইউনিভার্সের মধ্যে পাঠান, ওয়ার 2, টাইগার 3 সব একসাথে মিলে একটা স্পাই ইউনিভার্স ক্রিয়েট করে তারা একভাবে একটা হলিউডের মতো একটা, মানে বলিউড একটা চেন তৈরি করবে। চেনের মধ্যে দিয়ে ওরা সিনেমাটাকে বানাবে, চেনের মতো করে বানাবে। মানে একে অপরের সিনেমায় অভিনয় করবে এবং দুজন দুজনকে সাপোর্ট করবে, দুটো হিরো দুজন দুজন হিরোকে সাপোর্ট করবে। পুরোটা মিলে একটা স্পাই ইউনিভার্স গড়ে তুলেছে। এবার করে একটা বলিউডে একটা সিনেমার একটা অনেকগুলো অনেকগুলো সিনেমার ওরা এভাবে করে মেকআপ করতে পারবে, সেরকম ডিজাইন করে স্পাই ইউনিভার্স বলে একটা আলাদা একটা স্টোরি লাইন আপ ওরা তৈরি করেছে। ঠিক আছে? তো কিন্তু এখানে আমি দেখলাম সম্পূর্ণ নতুন একটা ইউনিভার্স, যেটা হচ্ছে হরর কমেডি ইউনিভার্স যাকে বলা যায়। এর আগে ম্যাডক ফিল্মস থেকে দুটো ফিল্ম অলরেডি রিলিজ হয়েছে। তার নাম হচ্ছে ভেড়িয়া আর মুঞ্জিয়া। ভেড়িয়াটা মোটামুটি অ্যাবভ এভারেজ হলেও মুঞ্জিয়াটা খুবই সাকসেস পেয়েছে। সিজিআই এফেক্টটা হয়তো ভালো ছিল না, তাও ওরা সাকসেস পেয়েছে গল্পটা স্টোরি লাইনের ওপর। এবার কি করেছে ম্যাডক ফিল্মস, একটা টোটাল একটা ইউনিভার্সকে, মানে স্ত্রী, ভেড়িয়া আর মুঞ্জিয়া, তিনটেকে মিলে একত্রিত করে একটা হরর ইউনিভার্স তৈরি করেছে। যেই হরর ইউনিভার্সটায় মানে সবাই থাকবে একসাথে একটা ইউনিভার্সে, মানে স্ত্রী 2-তে সবাই থাকতে চলেছে আমি মেবি মনে করি। আর এখানে আতঙ্কটা তৈরি করেছে ডাইরেক্টর অন্য একটা, মানে আগেরবার যেমন একটা রানী রূপে স্ত্রী ছিল, সেই স্ত্রী সবাইকে ভয় দেখাতো। এবার নতুন একটা আতঙ্ক এখানে তৈরি হয়েছে, সে হচ্ছে সার্কাটে। বাংলায় আমরা যাকে বলি স্কন্ধ কাটা। ঠিক আছে? তো এরা সাধারণত যুদ্ধ ক্ষেত্রে যখন তারা কারো গলা কেটে যায়, যেমন যেমন বাহুবলীতেও আমরা দেখেছি যে গলা কেটে দিচ্ছে সৈন্যদের। তো তা সাধারণত মানে যেটা অ্যাকর্ডিং টু লজিক, তা সাধারণত তাদের আত্মাটা শান্তি পায় না, তারাই ভূত হয়ে ঘুরে বেড়ায়। তো সার্কাটেকে আতঙ্ক এখানে এই স্ত্রী 2-তে দেখানো হবে। সার্কাটেকে আতঙ্ক, সার্কাটেকে তারা যে আতঙ্কটা তৈরি করেছে, মানে তার আত্মাটা শান্তি দেওয়ার জন্য একটা ভৌতিক রহস্যজনক কালা জাদু করে এই আত্মাটাকে সম্পূর্ণ ওই শহর থেকে বিতাড়িত করবে, তারপরে শহরে শান্তি আসবে। আর এই শান্তিটা কে করবে? শান্তিটা করবে হচ্ছে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, অভিষেক ব্যানার্জি, যেটা আগেরবার স্ত্রীতে করেছিল, এবারও সেটাই করবে। এবং এদেরকে নিয়ে গল্পটা মূলত এগোবে। আর স্ত্রী 2 ট্রেলারটা দেখে আমার খুবই ভালো লেগেছে, রোমাঞ্চকর লেগেছে খুবই। এবার স্ত্রী 2 সিনেমাটা আমি দেখবই, অবশ্যই দেখবো, কারণ স্ত্রী সিনেমাটা আমি আগে দেখে এসেছি একবার, এবং সেটা আমার খুবই খুবই ভালো লেগেছে। এবার স্ত্রী 2 আশা করি স্ত্রী 2 থেকে আরো বেশি এক্সপেকটেশন আমি রাখছি। স্ত্রী 2 আরো সাফল্যিত হোক, আরো ব্যবসা করুক, এবং আরো এই হরর কমেডির সিকোয়েন্সটা, হরর কমেডির যে ইউনিভার্সটা, আরো ওটাকে বড় করুক। আমি মনে করি হরর কমেডি ইউনিভার্সে একটা আলাদা একটা জনরা আছে, আলাদা একটা অডিয়েন্স আছে। তো তারা যদি সিনেমা হলে এটা দেখতে আসে, তো হলেও অনেকটা একটা রোমাঞ্চকর, সিটির পরিবর্তে একটা ভয়ের একটা আভাস থাকবে সবার মধ্যে। এবং এই ধরনের সিনেমা সাধারণত আমরা হলিউডে দেখে আসি, কিন্তু এই ধরনের সিনেমা বলিউডও আজকাল ট্রাই করছে, এবং বলিউড অন্যভাবে নিজেদের টেকনিকে ট্রাই করছে। এবং এটা দেখে খুবই ভাল লাগছে আমার। সত্যি বলিউড আস্তে আস্তে এগোচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন নতুন নতুন চিন্তা ভাবনা করছে। ঠিক আছে? তো স্ত্রী 2 আশা করি বক্স অফিসে সাফল্যিত হবে। তাই আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।